হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পা সিম্পল লাইভ ব্লগে। তা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে জন্মাষ্টমী উপলক্ষে ভিডিওটা তৈরি করেছি। দেখো এখন সকালবেলা এত ফুল পেয়ে গেলাম, বড় পিতলের গামলায় এক গামলা ফুল। তো কিছুটা ফুল এখন পুজো দেবো আর কিছুটা ফুল সন্ধ্যাবেলার জন্য রেখে দেবো। তো চলো, এই দেখো সন্ধ্যাবেলায় বসে গেছি সব করতে গোপালের জন্য। ওইদিকে তালে বড়া, লুচি, আর এদিকে পায়েস করেছি, খই বাতাসা আর সব ফল টলও কেটে রাখবো। এইগুলো করে সাইড করে তবে ফলটা, এদিকে তোমার দাদাভাই পুজোর জোগাড় করছে। তারপরে সব কিছু জোগাড় টোগাড় করে তবে পুজো দেবে। তাই এদিকে আমি পায়েসটাও হয়ে এসছে প্রায়, তা কিছুক্ষণ পরেই হয়ে যাবে। এদিকে জোগাড় করছিলাম, মনাকে বললাম একটুখানি ভিডিও করে দিই, তা ও একটু ভিডিও করে দিচ্ছিল। এদিকে ওর বাবাও গোপালকে স্নান টান করাইয়েছে, এবার ওকে বললো তুই স্নান করা। তা ওকেও স্নান করাচ্ছি, যেহেতু কি আমাদের মাটির গোপাল, তাই বেশি জল দিয়ে স্নান করাবো না বলে তাই অল্প অল্প ফুল জল দিয়ে স্নান করে দিচ্ছে। বাবা বললো হালকা হালকা করে স্নান করা, তাতে রং উঠবে না। এদিকে আমি ফল টলও বানিয়ে নিয়েছিলাম। তারপরে সব কিছু ঠাকুরের সামনে দিয়ে দিলাম, ওর বাবা সাজিয়ে গুজিয়ে দেবে। এদিকে মনা স্নান করানোর পর মুছিয়ে দিচ্ছে, মুছিয়ে আমি বললাম কোলে তুলে মুছিয়ে এনে ভালো করে, তো ভালো করে মুছিয়ে টুছিয়ে এবার গোপালের জন্য সরঞ্জাম কিনে নিয়ে এসছে, ড্রেস, তারপরে এই সে বাঁশি, মুকুট সব কিনে নিয়ে এসছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে ওর বাবা বললো আগে ঠাকুরকে চন্দন তিলক পরিয়ে নাও, তারপর জামা কাপড় পরাবা। এই দেখো বাঁশিটা কি সুন্দর না, ময়ূর দেওয়া, এদিকে ময়ূরের পালক দেওয়া, মুটুক, মালা, আর এদিকে বিছনা নিয়ে এসছে একটা, ঠাকুর যেখানে বসবে বালিশ কাঁথা, আর এদিকে ড্রেসটা, আর এই দুটো খেলনা, আর সঙ্গে কতগুলো চকলেট নিয়ে এসছে। তার জামাটা নিয়ে এসছে, এই যে পরাচ্ছে, এই যে পরিয়ে রেডি হয়ে তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো আমাদের ছোট্ট গোপালকে কেমন লাগছে, মনা সাজিয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। এরপরে চলে এসছে, দেখো মনা একটা ক্লে দিয়ে একটা গোপাল বানিয়েছে, এই দেখো। তা জন্মাষ্টমী উপলক্ষে ওটা ক্লে দিয়ে গোপাল বানিয়েছিল, তোমাদেরকে দেখালামই। কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে বলো। এদিকে চলে এসছে, ওর বাবা যেই অষ্টনাম পড়ছিল ঠাকুরের, তখনই খুব বৃষ্টি পড়ছে, মুষলধারা বৃষ্টি হয়ে গেল। তা ভগবানই বুঝিয়ে দেয়। এদিকে চলো, দেখো তোমার দাদাভাই পুজো হয়ে গেছে, তাই আমি একটু ফটো তুলে নিলাম। দেখো সব কিছু সাজিয়ে ঠাকুরের সামনে দিয়ে দিয়েছে। তারপরে আমরা ভোগ নিবেদন করি। তো ভোগ দর্শন করলে অনেক মনের পাপ দূর হয়, তা তোমরা ভোগ দর্শন করো। আর সবাইকে রাধে রাধে। আমার ভিডিও দেখাকালীন আমার সাথেও রাধে রাধে বলো তোমরা, দেখবে মনটা হালকা ও মনটা খুশি লাগবে। তো চলো আমার বাদবাকি ঠাকুরকেও দেখো। এই দেখো আমাদের লোকনাথ ঠাকুর, আজকে লোকনাথের জন্মতিথি উপলক্ষেও আমরা লোকনাথকে ভোগ দিয়েছি পাত্রে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদেরকে ঠাকুর দর্শন করে দিলাম, টাটা।